মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য এমন একটি ভিডিও আজকে নিয়ে এসেছি। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো, ভৌত বিজ্ঞানের অধ্যায় বেসিসে গুরুত্বপূর্ণ সূত্র, বিশেষ করে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের কাছে ভৌত বিজ্ঞান একটা টাফ সাবজেক্ট মনে হয় বা যারা বেশি মুখস্থ করতে পারো না, তাদের জন্য অধ্যায় বেসিসে আমরা যে সকল সূত্রগুলো তোমাদের পরীক্ষায় লিখতে দেয় সেই সকল সূত্রগুলো আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, বলে দেবো। এবং ইউটিউব ভিডিও দেখার জায়গা, ভিডিও দেখিয়ে ভিডিও পুরো দেখার গিফট স্বরূপ, উপহার স্বরূপ ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখিয়ে দেবো। ফ্রি পিডিএফ ডাউনলোডও করতে পারবে। ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডটি দেখানো থাকবে, যেটা থাকবে সম্পূর্ণ ছোটো হাতের, সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই নোটসের পিডিএফটি। চ্যালেঞ্জ করে বলছি, তোমাদের জন্য যে রকম মাধ্যমিকদের জন্য ভিডিও আনছি কেউ হয়তো তোমাদের জন্য এরকম দিতে পারবে না। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আগামী দিনে তোমাদের জন্য অন্যান্য সকল বিষয়ের এইরকম অনেক নোটস আসতে চলেছে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের বেশ কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সূত্র সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে দেয়, এবং অধ্যায় বেসিসে কোন সূত্রগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আজ এই ভিডিওর মাধ্যমে একদম উত্তর সহ দেখাবো। ফ্রি পিডিএফও পাবে। এই ভিডিও চলাকালীন তোমাদের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে, ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফের নোটসটি। পাশাপাশি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের ছোট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন, 2 নম্বর 3 নম্বর, পাশাপাশি যে অঙ্কগুলো ভৌতবিজ্ঞানে করতে হয় সমস্ত কিছু আমরা উত্তর সহ কিন্তু পিডিএফ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে। আর ফার্স্ট কমেন্টে আমি ভৌতবিজ্ঞানের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, যেখানে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিও দেখে পিডিএফও কিন্তু সংগ্রহ করতে পারবে। এই ভিডিওটি করার উদ্দেশ্য কি? তার কারণ যারা অল্প পড়ে ভালো নম্বর পেতে চায়, বেশি পড়তে পারে না, ভৌতবিজ্ঞানটাকে কঠিন মনে হয়, তাদের জন্য এই সূত্রগুলো তোমাদের পড়তে হবে। একদম বাছাই করে অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য দিয়েছি। দেখো প্রথমে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়, গ্যাসের আচরণ। কারণ প্রথম অধ্যায় থেকে তেমন কোনো সূত্র নেই। তো গ্যাসের আচরণ থেকে প্রথম যে সূত্রটা পড়তে হবে সেটা হচ্ছে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটি লেখো। তো সূত্রটি খুব সোজা। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এইটুকু তোমাদের এক লাইনের একটা সূত্র। আমি চেষ্টা করেছি সূত্রগুলোকে যতটা সম্ভব ছোট করে তোমাদের জন্য দেওয়ার, যাতে অল্পতে তোমরা মুখস্থ করতে পারো। মুখস্থর ক্ষেত্রে মুখস্থ করে তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট, চার্লসের সূত্রটি বিবৃত করো। এই অধ্যায় থেকেই এই সূত্রটাও একদম ছোট্ট করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে তোমাদের চার্লসের সূত্র। তারপর চলে যাব গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। এই সূত্রটা একটু বড়, বিভিন্ন বইয়ে আরও বড় করে থাকে। তো এখানে তোমাদের জন্য কীরকমভাবে প্রস্তুত করা হয়েছে দেখো। একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে ওই একই চাপ ও উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তনও বিকারক গ্যাসগুলির সঙ্গে সরল অনুপাতে থাকে। এটা তোমাদের মুখস্থ করতে হবে। 4 নম্বরের সূত্রটা সব থেকে সোজা। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো, বা যদি তোমাদের দেয় অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃত করো, সেক্ষেত্রে কি লিখবে? স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল অনুসংখ্যার সঙ্গে সমানুপাতিক। আর যদি অ্যাভোগাড্রোর প্রকল্প বলে তাহলে সমসংখ্যক গ্যাসে সমসংখ্যক সকল সম আয়তন গ্যাসে সকল পরিমাণ বা সমান পরিমাণ অণু থাকে। এইটাও লিখলে তোমাদের কোনো অসুবিধা নেই। তারপরে চলে যাব তোমাদের পঞ্চম অধ্যায় আলো। আলো থেকে বেশি সূত্র নেই, তবে যে সূত্রগুলো আছে গুরুত্বপূর্ণ। প্রথম, স্নেলের সূত্রটি লেখো এবং গাণিতিকভাবে প্রকাশ করো। এভাবেই প্রশ্নটি দেয়। সেক্ষেত্রে প্রথমে স্নেলের সূত্রটি কীরকম লিখতে হবে সেটা দেখো। নির্দিষ্ট দুটি মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এটা হচ্ছে স্নেলের সূত্র। তারপরে এবার আমরা দেখব এর গাণিতিক রূপটা কী।
তো গাণিতিক রূপে এটা লিখতে হবে, যখন একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি নির্দিষ্ট মাধ্যম দ্বয়ের বিভেদ তলে প্রতিষ্ঠিত হয় তখন আপেতন কোণ ধরে নিলাম অ্যাঙ্গেল আই এবং প্রতিসরণ কোণকে ধরে নিলাম অ্যাঙ্গেল আর হলে সাইন আর বাই সাইন আই ইকুয়ালস টু মিউ, যেখানে ধ্রুবক মিউকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। এইরকম বললে এইরকমভাবেই তোমাদের উত্তরটা লিখতে হবে। সেকেন্ড প্রশ্ন এই চ্যাপ্টার থেকে লেস ইম্পর্টেন্ট, তবুও সূত্র হিসেবে যেহেতু এই চ্যাপ্টারে আছে দিয়ে রাখলাম। আলোর প্রতিফলনের সূত্র কয়টি ও কী কী? প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। আর দ্বিতীয় সূত্র, প্রতিফলন কোণ আপতন কোণের মান সমান হয়। চলে যাব 6 নম্বর অধ্যায়, যেখান থেকে একটু বেশি সূত্রগুলো দিয়ে থাকে চলতড়িৎ। প্রথম সূত্র, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। তো কি লিখবে? যদি কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যে তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু তার বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। নেক্সট সূত্র, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। দুটো রয়েছে ফ্যারাডের সূত্র। প্রথম সূত্র, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়। এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল বর্তমান থাকে। আর 2 নম্বর সূত্র, আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হয়। 3 নম্বর সূত্র, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। তো কি লিখবে? তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে কারণে প্রবাহের সৃষ্টি হয়, প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেবে। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো একটা সূত্র, ওহমের সূত্রটি লেখো। এর সঙ্গে একটি প্রশ্ন অ্যাড করে 3 নম্বরের ক্ষেত্রে, ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়। আমি যেহেতু সূত্র নিয়ে আলোচনা করছি তাই শুধু সূত্র নিয়েই বলবো, বাকি প্রশ্ন উত্তরের জন্য ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে ভিডিও পেয়ে যাবে। তো এর উত্তর কি? উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। নেক্সট, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। উত্তর, বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। নেক্সট সূত্র, এবং এই সূত্রটি আসলে গোটা 3 নম্বরেই আসে, সেটা তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তো ওপরে অনেক কিছু লেখা আছে, এটা চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো, একেবারে 1 নম্বর থেকে শুরু করতে পারো। 3টে সূত্র। প্রথম, পরিবাহীতে উৎপন্ন তাপ অর্থাৎ এইচ মানে হিট পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই ইম্পিডেন্স এর বর্গের সমানুপাতিক হয় যখন পরিবাহীর রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স এবং তড়িৎ প্রবাহের সময় মানে টাইম অপরিবর্তিত থাকে। তাহলে এর সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? এইচ সমানুপাতিক আই স্কোয়ার, কারণ বর্গের সমানুপাতিক হয়, যেখানে আর এবং টি ধ্রুবক। 2 নম্বর সূত্রতে বলছে পরিবাহীতে উৎপন্ন তাপ অর্থাৎ এইচ পরিবাহীর রোধ অর্থাৎ আর সমানুপাতিক হয় যখন তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে। তাহলে আই আর টি ধ্রুবক এখানে, আর হিট অর্থাৎ তাপ রোধের সঙ্গে সমানুপাতিক হয়। 3 নম্বর সূত্রতে বলছে পরিবাহীতে উৎপন্ন তাপ মানে এইচ তড়িৎ প্রবাহের সময় টি এর সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে সমানুপাতিক মানে এইচ সমানুপাতিক টি, আর এখানে বলেছে যখন তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং পরিবাহীর রোধ আর ধ্রুবক হয় বা অপরিবর্তিত থাকে, তাহলে আই এবং আর ধ্রুবক। এই হচ্ছে এর সূত্রটা। নেক্সট চ্যাপ্টার চলে যাব পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা। প্রথম সূত্র, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। তো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তারপরের প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। তাহলে কি লিখবে? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। দেখো, যদি এই দুটো সূত্রের মধ্যে তফাৎ দেখো, দুটো সূত্রই এক, শুধু এখানে পরমাণু ক্রমাঙ্ক রয়েছে, এখানে রয়েছে পারমাণবিক গুরুত্ব, বাকি কিন্তু পুরোটাই এক, মুখস্থ করতে সুবিধা হবে।
তারপরের সূত্র ত্রয়ী সূত্রটি লেখো। লিখবে কি, রাসায়নিকভাবে সদৃশ প্রতি 3টি মৌলের জোটের মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অপর মৌলদ্বয়ের পারমাণবিক ভর দুটির গড় মানের সমান। লাস্ট সূত্র অষ্টক সূত্রটি লেখো। মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসেবে সাজানো হয় তাহলে প্রত্যেক অষ্টম মৌলে ভৌত পারমাণবিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। এই ছিল তোমাদের যে গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান থেকে যে সূত্রগুলো দেয় সেই সূত্রগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। বিশেষত যারা একটু পড়াশোনায় দুর্বল তাদের জন্য এই সূত্রগুলো ভালো করে যদি পড়ে রাখো তোমরা এখান থেকে তোমরা অনেকটা কমন পেয়ে যাবে, সেটাই দেখানো। এই ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড দেখানো, তোমরা ডেসক্রিপশনে দেওয়া ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখান থেকে ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখো।